6টা প্রশ্ন চর্চা করে প্রথম দিন থেকে, আমি আবারও বলছি, একদম প্রথম দিন থেকে একদিনেই আপনি 40% কথাবার্তা ইংরেজিতে বলা শুরু করে দিতে পারবেন। আর আজকের এপিসোডে উদ্ধার করতে চলেছি স্পোকেন ইংলিশের সেই 40% কথাবার্তার ইংলিশ কিভাবে শুরু করতে হয়। তো চলুন শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয়ে আছে ডু, ডিড এবং উইল, তথা বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের 6টা প্রশ্ন আজকে আমরা শিখব। 6 ধরনের প্রশ্ন করা শিখব। আর এই 6 ধরনের প্রশ্ন করতে পারলে ইনশাল্লাহ প্রশ্ন শিখলে উত্তর অটোমেটিকলি কিছু হলেও তৈরি হয়। তাই প্রশ্নের উপর জোর দেওয়া হচ্ছে, আমরা এই প্রশ্নগুলো শিখি। আর এই প্রশ্ন করতে পারলে ইনশাল্লাহ কমিউনিকেশন শুরু হয়ে যায়। কোয়েশ্চেন্স আর দ্য অ্যান্সার্স। তো চলুন দেখা যাক। আমরা শুরুতেই ডু দিয়ে ডু সম্পর্কে একটু জেনে নেই। ডু সাধারণত বর্তমান সময়ের রেগুলার রুটিন ওয়ার্ক, কাজকর্ম, অভ্যেস, এই টাইপের কথাগুলো বলতে এবং এই টাইপের প্রশ্নগুলো তৈরি করতে ব্যবহৃত হয়। আমরা নিচে ডু থেকে উদাহরণ দেখব। যেমন আমাদের বাম পাশের কলামে আপনারা দেখতে পাচ্ছেন যে ডু দিয়ে এখানে 10টি প্রশ্ন আছে। যে তুমি কি অপেক্ষা করো, ডু ইউ ওয়েট। অর্থাৎ আপনি যেই কাজের কথা বলছেন সেই কাজের আগে শুধুমাত্র সাবজেক্ট অনুযায়ী ডু ইউ, ডু উই, এগুলো নিয়ে আসলেই হয়। তাহলে বক্সে আপনারা ডু দিয়ে তৈরি 10টি প্রশ্ন দেখতে পাচ্ছেন। এমন যত রকমের কাজ আছে সব কাজই এইভাবে এই স্ট্রাকচারে সাজিয়ে করা সম্ভব। ডু দিয়ে প্রশ্ন করার জন্য আমরা ডুকে সামনে নিয়ে আসবো, এরপর যাকে প্রশ্ন করবো তাকে বসাবো। যেমন ইউকে প্রশ্ন করার জন্য আমরা পাচ্ছি ডু ইউ। তাহলে তুমি কি অপেক্ষা করো। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দিয়ে প্র্যাকটিস করছি, কারণ হচ্ছে আমরা রিয়েল লাইফে সেকেন্ড পার্সন বা তুমির সাথেই তুমি দিয়েই বেশি কথা বলে থাকি। তো তুমি কি অপেক্ষা করো, ডু ইউ ওয়েট। তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি। তুমি কি প্রতিদিন ব্যায়াম করো, ডু ইউ এক্সারসাইজ এভরিডে। তুমি কি চা খাও, ডু ইউ ড্রিঙ্ক টি। তুমি কি গান শোনো, ডু ইউ লিসেন টু মিউজিক। তুমি কি ইংরেজি বলো, ডু ইউ স্পিক ইংলিশ। তুমি কি সময় মতো আসো, ডু ইউ কাম অন টাইম। তুমি কি খবর দেখো, ডু ইউ ওয়াচ টিভি নিউজ। তুমি কি বাসায় থাকো, ডু ইউ স্টে এট হোম। তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক। অর্থাৎ ডু ইউ, ডু ইউ, ডু ইউ, ডু ইউ ব্যবহার করে কিন্তু আমরা আমাদের সকল কাজকে সেকেন্ড পার্সনকে প্রশ্ন করে ফেলতে পারছি। তাহলে ডু ইউ কমপ্লিট হোমওয়ার্ক। তুমি কি হোমওয়ার্ক কমপ্লিট করো। তুমি কি আমার ভিডিও দেখো, ডু ইউ ওয়াচ মাই ভিডিও। তুমি কি আমার ক্লাস এনজয় করো, ডু ইউ এনজয় মাই ক্লাস। এভাবে ডু ইউ দিয়ে আমরা প্রশ্ন করা শুরু করতে পারছি। এরপর আমরা যদি কখনো কেন বা কেন টাইপের প্রশ্ন করতে হয়, তখন আমরা শুধু এটার পূর্বে এই ওয়াই কে অ্যাড করে দিলেই কিন্তু আমাদের কেন সংবলিত প্রশ্ন হয়ে যাচ্ছে। কেন তুমি এটা করো, কেন তুমি সেটা করো, কেন তুমি ওইটা করো। যেমন কেন তুমি গাড়ি চালাও, ওয়াই ডু ইউ ড্রাইভ। কেন তুমি পড়াশোনা করো, ওয়াই ডু ইউ স্টাডি। কেন তুমি দেরিতে আসো, ওয়াই ডু ইউ কাম লেট। কেন তুমি সকালে ওঠো, ওয়াই ডু ইউ ওয়েক আপ আর্লি। কেন তুমি ইংরেজি বলো, ওয়াই ডু ইউ স্পিক ইংলিশ। কেন তুমি অন্যদের সাহায্য করো, ওয়াই ডু ইউ হেল্প আদার্স। কেন তুমি প্রতিদিন ব্যায়াম করো, ওয়াই ডু ইউ এক্সারসাইজ ডেইলি। কেন তুমি বই পড়ো, ওয়াই ডু ইউ রিড বুকস। কেন তুমি পানি পান করো, ওয়াই ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার। কেন তুমি হাসো, ওয়াই ডু ইউ স্মাইল। লক্ষ্য করুন, তাহলে আমরা 2টা প্যাটার্ন দেখলাম এখন পর্যন্ত। যে কখনো যদি আমাদের প্রয়োজন হয়, তুমি কি করো, তুমি কি সেটা করো, তুমি কি ওইটা করো, এমন ধাঁচের প্রশ্ন করার জন্য শুধুমাত্র ডু ইউ জানলেই হয়ে যাচ্ছে। আর যদি কেন বলতে চাই, তাহলে ওয়াই অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। যেমন দুটো পরপর উদাহরণ আমি বলি, যে তুমি কি অপেক্ষা করো, ডু ইউ ওয়েট। কেন তুমি অপেক্ষা করো, ওয়াই ডু ইউ ওয়েট। শুধু আগের প্রশ্নের সামনে একটা ওয়াই অ্যাড করে দিয়ে আমরা তুমি কি করো এবং তুমি কেন করো, এই দুই ধরনের প্রশ্ন আমরা করে ফেলতে পারছি। লক্ষ্য করলে দেখবেন আমরা সারাদিন এই 2টা প্যাটার্ন অনেক ব্যবহার করি। এরপর আমরা মাঝখানের কলাম থেকে ডিডের ব্যবহার দেখে নেই। ডিড ব্যবহৃত হয় আমাদের করেছিলাম, করেছি, করে ফেলেছি, করা শেষ জাতীয় সেন্সের জন্য। যখনই আমাদের কোনো কাজ করা শেষ, করে ফেলেছি, করেছি,
এই টাইপের কাজ বোঝাতে, এই ধাঁচের কাজ বোঝাতে আমরা ডিড ব্যবহার করি। হ্যাঁ, তো ডিড দিয়ে যদি এখন আমরা ডু এর মতো করে প্রশ্ন করা শিখে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে তুমি কি অপেক্ষা করেছিলে? ডিড ইউ ওয়েট? তুমি কি পড়াশোনা করেছিলে? ডিড ইউ স্টাডি? তুমি কি কাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? তুমি কি চিঠিটি লিখেছিলে? ডিড ইউ রাইট দ্য লেটার? তুমি কি সিনেমা দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য মুভি? তুমি কি খাওয়া দাওয়া করেছিলে? ডিড ইউ হ্যাভ ইউ মিল? তুমি কি ফোন করেছিলে আমাকে? ডিড ইউ কল মি? তুমি কি তাকে সাহায্য করেছিলে? ডিড ইউ হেল্প হিম? তুমি কি ভালো সময় কাটিয়েছিলে? ডিড ইউ হ্যাভ আ গুড টাইম? লক্ষ্য করুন যে যে সকল জায়গায় আমরা ডু ব্যবহার করেছি, এখন তুমি কি করেছিলে, তুমি কি ওইটা করেছিলে, তুমি কি সেটা করেছিলে, এই ক্ষেত্রে শুধু ডুর পরিবর্তে আমরা ডিড ইউ নিয়ে আসছি। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে কোন রকম গ্রামার বা টেন্স জটিলতা এড়িয়ে সরাসরি প্রশ্ন শেখানোর উপর জোর দিচ্ছি, যাতে করে আমরা বলতে পারি, সরাসরি জিজ্ঞেস করা শিখে যাই। যেমন তুমি কি করো, এর জন্য প্রয়োজন ডু ইউ, আর তুমি কি করেছিলে, এর জন্য প্রয়োজন ডিড ইউ। এরপর যদি আমরা আবারও ওই কেন করোর মতো জিজ্ঞেস করতে চাই যে কেন করেছিলে, তখন আমরা শুধু ওয়াই কে আবার ডিড ইউর পূর্বে অ্যাড করে দিব। যেমন এইভাবে যে ওয়াই ডিড ইউ, লাইক তুমি কেন চালিয়েছিলে গাড়ি? ওয়াই ডিড ইউ ড্রাইভ আ কার? তুমি কেন পড়াশোনা করেছিলে? ওয়াই ডিড ইউ স্টাডি? তুমি কেন দেরি করে এসেছিলে? ওয়াই ডিড ইউ কাম লেট? তুমি কেন সকালে উঠেছিলে? ওয়াই ডিড ইউ ওয়েক আপ আর্লি? তুমি কেন ইংলিশ বলেছিলে? ওয়াই ডিড ইউ স্পিক ইংলিশ? তুমি কেন সাহায্য করেছিলে? ওয়াই ডিড ইউ হেল্প আদার্স? অর্থাৎ কেন করেছিলের জন্য প্রয়োজন ওয়াই ডিড ইউ। আমরা এখন পর্যন্ত চারটা দেখলাম। তুমি কি করো? ডু ইউ। তুমি কেন করো? ওয়াই ডু ইউ। তুমি কি করেছিলে? ডিড ইউ। তুমি কেন করেছিলে? ওয়াই ডিড ইউ। এর সাথে একটা করে ভার্ব আমরা নিয়ে নিলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন তুমি কি গাড়ি চালাও? ডু ইউ ড্রাইভ আ কার? কেন তুমি গাড়ি চালাও? ওয়াই ডু ইউ ড্রাইভ আ কার? তুমি কি গাড়ি চালিয়েছিলে? ডিড ইউ ড্রাইভ আ কার? কেন তুমি গাড়ি চালিয়েছিলে? ওয়াই ডিড ইউ ড্রাইভ আ কার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন পর্যন্ত আমরা চারটা প্রশ্ন শিখেই কিন্তু বর্তমান এবং ভবিষ্যতের প্রশ্নগুলো করতে পারছি। তুমি কি এটা করো? তুমি কি সেটা করো? তুমি কি ওইটা করো? তাহলে ডু ইউ দিস, ডু ইউর পরে আমরা ওই কাজটাকে অ্যাড করে দিচ্ছি। তুমি কি দেরি করে আসো? ডু ইউ কাম লেট? কেন তুমি দেরি করে আসো? ওয়াই ডু ইউ কাম লেট? তুমি কি দেরি করে এসেছিলে? ডিড ইউ কাম লেট? কেন তুমি দেরি করে এসেছিলে? ওয়াই ডিড ইউ কাম লেট? এভাবে আমরা বর্তমান এবং ভবিষ্যতে, বর্তমান এবং অতীতের তুমি কি করো, তুমি কি করেছিলে, কেন তুমি করো, কেন তুমি করেছিলে, চারটা প্রশ্ন আমরা অলরেডি শিখে ফেলেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই চারটা প্রশ্ন আমরা সারাদিনে আমাদের আহ প্রচুর কথাবার্তায় ব্যবহার করি। আমরা আজকে 6টা প্রশ্ন শিখবো ইনশাল্লাহ। এই 6টা প্রশ্নই আপনাকে কথা বলা শুরু করতে সাহায্য করবে। আপনি প্রথম দিন থেকে কথা বলা শুরু করতে পারবেন, এবং এই 6টা প্রশ্নই আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফ স্টাইলে 40% কথাবার্তা আসলে কমপ্লিট করে দেয়। তো চলুন আমরা এবার দেখে আসি উইল বা ভবিষ্যতের কথা বলতে আমরা কিভাবে যাব। তাহলে ভবিষ্যতে যে কোনো কাজের ব্যাপারে আমাদের উইল প্রয়োজন হয়। আর উইল সম্পর্কে যদি আমরা একটু দেখে নেই, তাহলে উইল ব্যবহৃত হয় ভবিষ্যতের ইচ্ছা, প্রতিশ্রুতি, কাজ, হ্যাঁ, সিদ্ধান্ত, অনুমান, এগুলোর জন্য। আর বাংলা এন্ডিং এ হিসেব করলে করব, করব, হ্যাঁ, এগুলোর জন্য। করব এটা আসবে না, দুঃখিত। তো এবার উইল দিয়ে যদি আমরা প্রশ্ন করা শিখি, তাহলে দেখা যাবে যে উইলকে সাবজেক্টের সামনে রেখে উইল ইউ ওয়েট? তুমি কি অপেক্ষা করো? উইল ইউ ওয়েট? যেখানে আমরা আগে করতাম তুমি কি অপেক্ষা, তুমি কি অপেক্ষা দুঃখিত, এটা করবে হবে যে তুমি কি অপেক্ষা করবে। উইল দিয়ে যদি আমরা প্রশ্ন করা শুরু করি, তাহলে আমরা দেখতে পাবো যে উইলকে সাবজেক্টের আগে রেখে যে উইল ইউ ওয়েট, তুমি কি অপেক্ষা করবে। যেমনটা আমাদের তুমি কি অপেক্ষা করো তথা প্রথম প্রশ্নের জন্য ছিল ডু ইউ ওয়েট, এখন সেটা হচ্ছে উইল ইউ ওয়েট। তুমি কি করোর জন্য তুমি কি অপেক্ষা করো? ডু ইউ ওয়েট। তুমি কি অপেক্ষা করবে? উইল ইউ ওয়েট। জাস্ট ডু ইউর জায়গায় আমরা দিচ্ছি উইল ইউ। একইভাবে তুমি কি পড়াশোনা করবে? উইল ইউ স্টাডি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি। তুমি কি আগামীকাল যাবে? উইল ইউ গো টুমরো। তুমি কি প্রতিশ্রুতি দেবে? উইল ইউ প্রমিস। তুমি কি আমার সাথে আসবে?
উইল ইউ কাম টু মি, তুমি কি এটা করে দেবে? উইল ইউ ডু দিস, তুমি কি আমাকে ফোন করবে? উইল ইউ ফোন মি, তুমি কি এটা কিনবে? উইল ইউ বাই দিস, তুমি কি সফল হবে? উইল ইউ সাকসিড। তো আহ, তুমি কি করোর জন্য লাগছে ডু ইউ, তুমি কি করেছিলে? ডিড ইউ, তুমি কি করবে? উইল ইউ, এভাবে হচ্ছে। এবার একইভাবে আমরা যদি এই উইল দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা কেন প্রশ্ন শিখতে চাই, তাহলে শুধু আবার আগের মতোই এই ওয়াইটাকে আমরা উইলের পূর্বে অ্যাড করে দিচ্ছি যে তুমি কেন গাড়ি চালাবে? ওয়াই উইল ইউ ড্রাইভ, তুমি কেন পড়াশোনা করবে? ওয়াই উইল ইউ স্টাডি, তুমি কেন দেরি করবে? ওয়াই উইল ইউ লেট, তুমি কেন সকালে উঠবে? ওয়াই উইল ইউ ওয়েক আপ, তুমি কেন ইংরেজি বলবে? ওয়াই উইল ইউ স্পিক ইংলিশ। এভাবে উইল ইউর সাথে উইল ইউর আগেই আমরা ওয়াইটাকে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে কেন কেন কেন। তো আমরা যদি আবার একটু শর্টলি সামারাইজ করে নেই আজকের এই লেসন, তাহলে দেখা যাচ্ছে আমরা 6টা প্রশ্ন শিখলাম। তুমি কি অপেক্ষা করো? ডু ইউ ওয়েট, এইটাকেই যদি বলতে চাই তুমি কি অপেক্ষা করেছিলে, শুধু ডু ইউ কে রিপ্লেস করে আসবে ডিড ইউ। একইভাবে তুমি কি অপেক্ষা করবের জন্য ডু ইউ বা ডিড ইউ এর জায়গাতে চলে আসবে উইল ইউ। আর প্রতিবারই কেন টাইপের প্রশ্ন করার জন্য ওয়াই ডু ইউ, ওয়াই ডিড ইউ এবং ওয়াই উইল ইউ। এবং আমরা এই 3টা প্রশ্ন দিয়ে আমাদের বর্তমান, অতীত এবং ভবিষ্যতের 40% কমিউনিকেশন করে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। তো এই প্রশ্নগুলো আপনারা পুনরায় দেখবেন এবং নিজেরা এই টাইপের প্রশ্ন বেশি বেশি করে বানানোর চেষ্টা করবেন, মুখে মুখে আওড়াতে থাকবেন। এটা আপনাদেরকে প্রথম দিন থেকে ইনশাল্লাহ শুরু করে দিন আজকে আল্লাহর নামে, যে তুমি কি এটা করো, তুমি কি অপেক্ষা করো, ডু ইউ ওয়েট, তুমি কি ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইন ইংলিশ, কেন কথা বলো, ওয়াই ডু ইউ স্পিক ইন ইংলিশ, কেন কথা বলেছিলে, ওয়াই ডিড ইউ স্পিক ইন ইংলিশ, কেন তুমি কাজটা শেষ করেছিলে, ওয়াই ডিড ইউ ফিনিশ দ্য জব। একইভাবে ফিউচারের জন্য তুমি কি শেষ করবে, উইল ইউ ফিনিশ, কেন করবে, ওয়াই উইল ইউ ফিনিশ। মাত্র 6টা জিনিস আমি ছোট করে আবার বলে দিচ্ছি। ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, ওয়াই ডু ইউ, ওয়াই ডিড ইউ, ওয়াই উইল ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।